আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবারের আরও একটি ঝড় বৃষ্টি ও নিম্নচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল রবিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দিব কেমন থাকতে পারে আগামীকাল ২৪ ঘন্টা আপনার জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। প্রিয় দর্শক, ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সম্মুখে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে। এবং আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবারের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায়। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ। আগামীকাল ঢাকা বিভাগের এই জেলাগুলোর দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এই জেলাগুলোর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। প্রিয় দর্শক, সিলেট বিভাগের আগামীকালকের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবার ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট। রাজশাহী বিভাগের এই জেলাগুলোর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা এবং বরিশাল বিভাগের আগামীকালকের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা বিভাগের খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও মাগুরা এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর এসব জেলার দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ আগামীকাল ২৪ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি আগামীকালকের ২৪ ঘন্টার তাপমাত্রা ও ভারী বর্ষণের সতর্কবার্তা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামীকাল রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল রবিবার ২৪ ঘন্টায় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবারের ২৪ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।